জিকোটেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু জিকো। তো যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে ফেসবুক সিকিউরিটি। আপনারা অনেকেই ফেসবুক ইউজ করেন কিন্তু ফেসবুকে সিকিউর থাকে না। অনেকের ফেসবুক সিকিউর রাখতে জানে না বা কেউ বোঝে না বিষয়টা। অনেক সিম্পল একটা বিষয়। বাট আপনার যদি সিকিউরিটিগুলা যদি আপনার স্ট্রং থাকে তাহলে কোনোভাবে আপনার ফেসবুক কেউ হ্যাক করতে পারবে না। আপনার ফেসবুকে আননোন পারসন লগ ইন করতে পারবে না বা আপনার ফেসবুক কেউ কখনো নষ্ট করে দিতে পারবে না। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ফেসবুকটা সিকিউর থাকবে। আরেকটা কথা হচ্ছে যে যদি আপনার ফোন হারিয়ে যায় বা কোনো প্রবলেম হয় তখন আপনার যে কেউ আপনার ফোনেও লগ ইন করতে পারবে না। যে কেউ আপনার আইডি যেখানে সেখানে লগ ইন করতে পারবে না। তো আমাদেরকে এর জন্য কী করতে হবে? ফার্স্টে আমাদেরকে যাইতে হবে 3 ডটস অর্থাৎ 3 ডটস অর্থাৎ অর্থ হচ্ছে অপশান। প্রথম অপশানে যাব, তারপরে যাব হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। ওকে, তারপরে যাব হচ্ছে সেটিং। ওকে, তারপরে যাব হচ্ছে আমরা লগিং সেটিং যেটা আছে সেটাতে আমরা যাব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, এখানে আসলাম। আসার পরে আমরা কোথায় যাব? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, এখানে আমরা প্রথমে যাব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি কতটুকু আছে সেটা চেক করা যায়। তো আমরা প্রথমে চেক করে নেব যে আমাদের ফোনটির সিকিউরিটি কত পার্সেন্ট আছে, মানে কেমন আছে। হ্যাঁ, পাসওয়ার্ড ওকে আছে, টু স্টেপ ভেরিফিকেশন ওকে আছে, লগিং অ্যালার্ট ওকে আছে। তো আপনার পাসওয়ার্ডটা সবসময় চেষ্টা করবেন 12 থেকে 14টা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনার কী হবে, যে কেউ লগ ইন করতে পারবে না, তখন আপনার অনেক কোডিং হবে। একজন হ্যাকার ব্রেক করতে গেলেও অনেক টাইম লাগবে। ঠিক আছে, তারপর টু স্টেপটা হচ্ছে যে টু ফ্যাক্টরিটা হচ্ছে এমন যে আপনার যদি কেউ লগ ইন করে অন্য কোথাও তাহলে আপনার ফোনে একটা কোড আসবে, বা যদি ওই কোডটা না ইনপুট করেন তাহলে আপনার কখনো কেউ লগ ইন করতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে লগিং অ্যালার্ট। আপনার যদি ধরেন টু স্টেটও পাইলো, সব পাইলো, আপনার সঙ্গে সঙ্গে আপনার মেসেঞ্জারে একটা অ্যালার্ট আসবে যে অমুক ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছে। এটার জন্য এই 3টে সিকিউরিটি যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের আইডি মানে হচ্ছে হ্যাকিং বা কোনো প্রকার প্রবলেম হতে অনেক টাইম লাগবে বা হতে পারবে না। তো ফার্স্ট কী করব, আমরা এখানে দেখে নিব যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সবসময় চেক করার চেষ্টা করব যে আমাদের ডিভাইসটা কেউ স্পাই করতেছে নাকি। এর জন্য আমরা কী করব, এখানে দেখে নিব যে আমাদের ডিভাইসটা কোথায় কোথায় লগ ইন আছে। তো এখানে অনেক জায়গায় লগ ইন আছে। তো আমরা চেষ্টা করব যে যে জায়গাগুলোতে লগ ইন আছে বা আমার আননোন পারসন, আমরা সবগুলো নোন পারসন, মানে নোন জায়গা থেকে লগ ইন আছে। তো যেগুলোতে আননোন জায়গা সেগুলোতে আমরা সরাই দেব। ওকে, সেকেন্ড হচ্ছে যে আপনার কী করতে হবে, পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে। অর্থাৎ আপনার যদি পাসওয়ার্ড থাকে 2-3 বা একটা নাম্বার দিয়ে রাখছেন বা আপনার নাম দিয়ে রাখছেন, এটা কখনোই করবেন না। আপনার নিজের নাম, তারপর নিজের নাম্বার কখনোই পাসওয়ার্ডে ইউজ করবেন না। এটা পাসওয়ার্ডটা আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে নেবেন। আমার প্রয়োজন নয় সেজন্য আমি চেঞ্জ করে নিচ্ছি না। দ্বিতীয় হচ্ছে যে ইউজ টু ফ্যাক্টরি অথরাইজেশন। ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোনে একটা কোড যাবে এবং ওই কোডটার মাধ্যমে আপনাকে এটা হচ্ছে যে আপনার একটা কোড যাবে আপনার ফোনে। ওই কোডটা আপনাকে এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। যদি এখানে আমি অফ করে দেই তাহলে এটা আমার অফ হয়ে যাবে। তো এখানে আপনি চাইলে এখানে আপনি ধরে নেন ফোন নাম্বার দিয়ে আবার নতুন করে ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে আপনার কি করতে পারবেন, যে অ্যাক্টিভ করতে পারবেন। হ্যাঁ, কখনো কি হয় যে আপনার ফোন হারিয়ে গেছে, তো তখন তো আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকে না। তো তার জন্য কি করবেন? তার জন্য আপনারা চাইলে এখান থেকে রিকভারি কোড নিয়ে রাখতে পারেন। যে নেক্সট কোনো প্রয়োজন পড়লে মেইলে রাখতে পারেন বা আপনার পিসিতে রেখে দিলেন। এটা করা আবার বিপজ্জনক। যদি কেউ আপনার পিসিতে ঢোকার পরে আপনার পিসিটা হারিয়ে গেলে সে কিন্তু এই রিকভারি কোডটা দিয়ে করতে পারে। তো এটা না করলেও করা যায়। ওকে। নেক্সট হচ্ছে যে আপনার কোড জেনারেট, এটা খুব ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার যখন কোড জেনারেটরটা যদি অন থাকে তাহলে আমি যদি এখন অ্যাক্টিভ করে দেই তাহলে আমার যে ডিভাইসে আমি লগ ইন করবো ওই ডিভাইস এবং আমার হচ্ছে ফেসবুকের সেটিংয়ে যায় একটা কোড বের করতে, এই যে এখান থেকে কোড জেনারেট করার পরে যখন আমি অ্যাক্টিভ করে দেবো তখন আমার কোডটা জেনারেট, আমি অ্যাক্টিভ করবো না কারণ আমার কোডটা দরকার নাই। তারপরে হচ্ছে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অথরাইজ লগইন। আপনি কোন কোন ডিভাইসে লগইন আছে বা করছিলেন সেটাকে আপনি কেমনে রিমুভ করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে অথরাইজ লগইন, এগুলাকে আপনি হচ্ছে এগুলো সবগুলোকে হচ্ছে পারমিশন দিয়ে রাখা হয়েছে যে এখান থেকে আমি লগ ইন করলে আমাকে কোনো প্রকার, তো যেগুলো ধরেন আননোন সেগুলো আপনাকে সরাই দিবেন সবগুলা, ঠিক আছে? চেষ্টা করবেন সরাই দিতে। এটা গেল, এটা গেল। তারপরে হচ্ছে আপনার অ্যালার্ট। এই অ্যালার্ট বিষয়টা হচ্ছে ওই যে তখন বললাম না যে আপনি যখন ধরে নেন আপনার হচ্ছে কেউ কোথাও লগ ইন করছে আপনার আইডি, আপনি বুঝতে পারতেছেন না, তো আপনার মেসেঞ্জারে একটা লগ ইন মানে ইনফরমেশন চলে আসবে যে একটা ডিভাইস থেকে, আপনার নতুন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে। তো এটা আপনারা কি করবেন, সবগুলা নোটিফিকেশানগুলো সবগুলা অন করে রাখবেন, ঠিক আছে? গেট নোটিফিকেশান অন, ঠিক আছে? এগুলো সবগুলো আপনারা অন করে রাখবেন। তো এটা অন করার সময় আপনাকে পাসওয়ার্ড চাবে, মেলের নোটিফিকেশান এটা অন করে রাখবেন। এটা অন করে রাখলে আপনার কখনো কেউ যদি কোথাও থেকে লগ ইন করে বা কিছু করে তখন আপনি ইনফরমেশান পাবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে ৫ টা ফ্রেন্ড আপনি হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে রেখে দিবেন। এটাতে কি হবে? ধরে নেন আপনি সব কিছু ভুলে গেছেন। আপনার আ সব ভুলে গেছেন। তো আমার এখানে ২ জন আছে। আমি চাইলে আরও এড করতে পারবো। তো ধরে নেন উম আপনি ৩ টা সর্বোচ্চ দিয়ে রাখবেন বা ৫ টাই দিয়ে রাখবেন। তাহলে সুবিধা হবে যে আপনার যদি ধরে নেন আপনার ফোন হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। আপনার আইডিটাও নাই। আপনি এখন ধরে নেন আপনার হচ্ছে উম ব্যাকআপ কোডও নাই। আপনার মেইলে কোনো নোটিফিকেশন যাচ্ছে না। তো এর জন্য আপনি তখন এখান থেকে চয়েস দিতে পারবেন যে আপনার ৫ টা ফ্রেন্ডের কাছে ৫ টা কোড যাবে। ওই কোডগুলা দিয়ে আপনি এখানে যখন অ্যাক্টিভ করে দিবেন তখন আপনার আইডিটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর ৫ টা ফ্রেন্ড যতক্ষণ পর্যন্ত দেয়নি, ৫ জনের মধ্যে ১ জন যদি না দেয় তাহলে কিন্তু আপনার কোডটা অ্যাক্টিভ হবে না। তো এই হচ্ছে ফেসবুক সিকিউরিটি। এই সিকিউরিটিগুলা যদি আপনি মেইনটেইন করেন তাহলে আপনার ফেসবুক কখনো হ্যাক বা কখনো অ্যা হারাবে না বা কখনো কেউ চুরি করতে পারবে না। তো আজকে এই ছিল আমার বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন, কোন বিষয়ে জানতে চান। এই বিষয়গুলো আমি যতদূর পারবো চেষ্টা করব। তো ধন্যবাদ আমার এই ভিডিওটির সঙ্গে থাকার জন্য।